ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি 750R2 হেক্সলাইট মাইক্রোটিক ফুল বক্স সহ আছে। এটার আরেকটা ঘটনা হচ্ছে ইউজ হয়নি বললেই চলে। প্রজেক্টের জন্য কেনা হয়েছিল, কাস্টমার কিনেছিল, কোনো কারণে এটি ব্যবহার হয়নি, যার কারণে এটি আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। বিষয়টা হচ্ছে এরকম। তো দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড 750R2 হেক্সলাইট R2। এটি আমরা কোথায় পাঠাবো? আমাদের এক কাস্টমার ভাই তিনি ক্রয় করেছেন, তার নাম হচ্ছে তানভীর আহমেদ। তানভীর আহমেদ ভাই চৌমোহনী নোয়াখালী চৌমোহনী, তার কাছে পাঠানো হচ্ছে KH টাওয়ার মণ্ডলপাড়া KH টাওয়ার চৌমোহনী নোয়াখালী। সেখানে আমরা পাঠিয়ে দিচ্ছি, তানভীর ভাইয়ের কাছে পাঠাচ্ছি। পাঠানোর পূর্বে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম, সবসময় এরকম ডিভাইস পাওয়া যায় না, ব্যাটে বলে মিলে না, এটার বিজ্ঞাপনও দেওয়া হয়নি। জাস্ট আমাদের কাছে ছিল। এই সময় কাস্টমার ভাই জানতে চাচ্ছেন যে এরকম ভালো কোনো ডিভাইস আছে কি না। তো তখন বললাম এটা আছে, সংগ্রহ করতে পারেন। তখনই তিনি এটা সংগ্রহ করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। এটার সাথে জাস্ট অ্যাডাপ্টারটা ম্যাচিং ছিল, আমরা একটা আমাদের তরফ থেকে অ্যাডাপ্টার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড 750, এবং এটা একটু চালিয়ে চেক করে দেখাচ্ছি। কাস্টমারকে যে অ্যাডাপ্টার দিব ওটা দিয়ে একটু চালিয়ে একটু পোর্টগুলো দেখিয়ে দিচ্ছি। নতুন মাইক্রোটিক ব্যবহার হয়নি, তারপরেও একটু চালিয়ে চেক করে দেখিয়ে দিই যাতে করে কোনো সন্দেহের অবকাশ না থাকে। দেখতে পাচ্ছেন আমরা জাস্ট 1 নম্বর পোর্টটা কানেক্ট করলাম। 1 নম্বর পোর্টটা কানেক্ট করার পর 1 নম্বর পোর্টটা এখানে কানেক্ট করেছি, এবং আমরা উইনবক্সে চলে যাব। এখানে 1 নম্বর পোর্টে লাইট জ্বলছে, দেখতে পাচ্ছেন। উইনবক্স ওপেন করা মাত্রই কিন্তু এখানে এই যে ম্যাক অ্যাড্রেসটা পেয়ে গিয়েছে। ইউজার নেম কী আছে? অ্যাডমিন। পাসওয়ার্ড কী আছে? ব্ল্যাঙ্ক। আমরা জাস্ট ম্যাকটা সিলেক্ট করলাম, এরপরে কানেক্টে ক্লিক করব। এখনই কানেক্ট হয়ে যাচ্ছে। আমরা এভাবে করে পোর্টগুলো সব চেক করে দেখাবো। ইন্টারফেসটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে 1 নম্বর পোর্টে কানেক্ট করা আছে, দেখতে পাচ্ছেন। সিস্টেমে গিয়ে আমরা রিসোর্সে যাচ্ছি, রিসোর্সে গিয়ে কনফিগারেশন দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। টোটাল মেমোরি অর্থাৎ র্যাম আছে কত? 64 MB র্যাম আছে। CPU কাউন্ট অর্থাৎ এটা কত কোরের মাইক্রোটিক? 1 কোরের মাইক্রোটিক। হার্ড ডিস্ক বা স্টোরেজ কতটুকু আছে? 16 MB আছে। 16 MB স্টোরেজ আছে। 1 নম্বর পোর্টটা চেক করলাম। এবার দ্বিতীয় পোর্ট চেক করছি আমরা। দ্বিতীয় পোর্ট দেখতে পাচ্ছেন, দ্বিতীয় পোর্ট আমরা এক এক করে প্রতিটা পোর্ট চালিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় পোর্ট দিয়ে আমরা মাইক্রোটিকে প্রবেশ করলাম। এবার তৃতীয় পোর্ট চেক করছি। 3 নম্বর পোর্ট চেক করছি। তৃতীয় পোর্ট। আমাদের দোকানের ঠিকানা ভিডিওর শেষ অংশে দেখিয়ে দেওয়া হবে। এবার আমরা চতুর্থ পোর্ট কানেক্ট করব। এই যে চতুর্থ পোর্ট, 4 নম্বর পোর্টটা কানেক্ট করছি, দেখতে পাচ্ছেন। চতুর্থ পোর্ট আমরা কানেক্ট করছি। আমরা পোর্টগুলো চেক করে দেখাচ্ছি, এবং সর্বশেষ পোর্ট অর্থাৎ 5ম পোর্ট আমরা চেক করছি। 5 নম্বর পোর্টটা দেখতে পাচ্ছেন। মাইক্রোটিক রাউটার বোর্ড 750R2 হেক্সলাইট সিরিজের নতুন মাইক্রোটিক, যেটি আসলে ইউজ হয়নি, এরকম একটি ডিভাইস। এটি আমরা পাঠাবো। কোথায় পাঠাবো? তানভীর আহমেদ ভাইয়ের কাছে পাঠাবো। চৌমোহনী তানভীর আহমেদ ভাই, তার কাছে এটি পাঠিয়ে দিচ্ছি। আমরা চালিয়ে চেক করে দেখালাম। এখন এটি আমরা পাঠিয়ে দিচ্ছি। পাঠানোর পূর্বে আমরা কি করছি? জাস্ট বক্সের মধ্যে সেট করলাম, এবং অ্যাডাপ্টারটা আমরা এখানে সেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। সময় সুযোগ পেলে দোকানে আসবেন। দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম। আসলে ব্যস্ততার জন্য, দূরত্বের জন্য অনেকেই আসতে পারেন না। তারপরে যখন ঢাকাতে আসবেন, অন্য কাজের জন্য আসবেন, অনুরোধ থাকবে দোকানে আসার। দোকানে আসবেন, চায়ের দাওয়াত থাকবে, আসলে অনেক খুশি হব ইনশাল্লাহ। নোয়াখালী চৌমোহনীতে এটি পাঠানো হচ্ছে।
এটা আমরা বাবল পলি দিয়ে পেঁচিয়ে দিচ্ছি, বাবল পলি দিয়ে আমরা প্যাকেট করছি যাতে করে পথে যেতে কোনো ধরনের অসুবিধা না হয়। আমাদের কাছে যখন যে প্রোডাক্ট থাকে আমরা ফেসবুক, ইউটিউবে বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দিই। অনেকেই হয়তো আপনারা আমাদের ভিডিও দেখে থাকেন। আমাদের কাছে কিন্তু এই ডিভাইস আর নেই। স্টেপটা কই গেল, আমরা একটু স্টেপটা দিয়ে দিচ্ছি। আপনাদেরকে একটা তথ্য শেয়ার করি, সেটা হচ্ছে কিছুদিন আগে বাংলাদেশে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়, বড় বড় ভূমিকম্প। তো ওই সময় থেকে বা ওই সময়ের আগে থেকেই আমরা যে মার্কেটে আছি, যেখানে আছি, যে দোকানে আছি, তার আশেপাশে একটু ঝুঁকির তৈরি হয়। কিসের ঝুঁকি? ঝুঁকিটা হচ্ছে এরকম যে উপর থেকে, ছাদের উপর থেকে, এটার উপরেই ছাদ, ছাদের উপর থেকে আপনার ছাদের উপর থেকে ঢালাইয়ের অংশ ভেঙে ভেঙে পড়ে। আশেপাশে যে দোকানগুলো আছে এগুলো তো এরকম পড়ে যাচ্ছিল ঢালাইয়ের অংশ। তো সেই ধারাবাহিকতায় মাঝে মধ্যে এরকম হুট করে করে ছাদের উপর থেকে ঢালাইয়ের অংশ এরকম ভেঙে ভেঙে সামনের এইসব জায়গা দিয়ে পড়ে যাচ্ছিল। তো গতকালকেও এরকম হয়েছে, গতকালকেও একটা পোর্শন এরকম ভেঙে পড়েছে। তো এটা আসলে এই মার্কেট কর্তৃপক্ষ কখন রিপেয়ার করে ঠিক জানি না, তবে এটা খুব দ্রুতই সমাধান করা খুব জরুরি। বড় কোনো দুর্ঘটনা হওয়ার আগে এটা রিপেয়ার করা উচিত। এটা রিপেয়ার করতে গেলে আবার একটু সমস্যাও আছে। সমস্যাটা হচ্ছে এইখানের জাস্ট কয়েকটা দোকান হয়তো বন্ধ রাখতে হতে পারে, কারণ ছাদের উপর থেকে এটা রিপেয়ার করা শুরু করবে এবং বেশ কয়েকটা দোকান হয়তো, দোকানের উপরের অংশ হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে, এরকম ধারণা করা হচ্ছে। তো সেক্ষেত্রে হয়তো দোকান বন্ধের কোনো একটা ইস্যু থাকতে পারে। তো আমরা এই কারণে ভাবছি যদি এরকম কোনো ইস্যু আসে তাহলে হয়তো আমরা আশেপাশের মার্কেটের বাইরের কোনো স্পেসে হয়তো আমরা সাময়িক সময়ের জন্য যেতে পারি। আমাদের কার্যক্রম খোলা থাকবে ইনশাল্লাহ। আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি এগুলো সব আপনাদেরকে জানিয়ে দিব। তবে আপাতত এইটুকুই হচ্ছে আমার কাছে থাকা আপডেট, এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা প্রোডাক্ট পাবেন নিয়মিত ইনশাল্লাহ। হয়তো মার্কেট সংস্কারের কাজ করলে তখন হয়তো আমরা মার্কেটের বাইরে অন্য কোথাও অবস্থান করতে পারি। তানভীর ভাই, KH টাওয়ার, মণ্ডলপাড়া, চৌমোহনী, নোয়াখালী, তার কাছে এই মাইক্রোটিকটি পাঠিয়ে দেওয়া হচ্ছে। আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে পণ্যটি পৌঁছে যাবে তার ঠিকানায়। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।